বাস, হট কফি উইথ হট মায়া, তাও আবার ফ্রি অফ কস্ট। এই, তুই এত দূরে সরে কেন? আমি তো তোর পাশেই বসে আছি। হ্যাঁ, পাশে বসে আছিস, কিন্তু এত ডিস্টেন্স কেন? কি বলতে চাস তুই? আরে আমরা হলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এত দূরত্ব ভালো নয়, কাছে আয়। উফ, হলো তো শান্তি? কোথায় আর শান্তি পেলাম? হোয়াট ননসেন্স! দেখ শিবাই, আমার এসব পছন্দ না। আর এটা হচ্ছে একটা পাবলিক প্লেস, এটা পার্ক। ওকে বাবা, ওকে, তাহলে চল আমার বন্ধু ফ্ল্যাটে চল, ফাঁকা জায়গা, সেফ প্লেস। দেখ, এসব নোংরামো আমার একদম পছন্দ না। আমি চললাম। চললাম মানে? আগে নিজেকে শুধরে নে, তারপর যোগাযোগটা করিস, ঠিক আছে? মালটা যে ঘ্যান ঘ্যান করে না, এর থেকে ভালো মায়া ম্যামের সাথে কফি খাওয়া, এনজয়মেন্টও হবে, তাও আবার ফ্রি অফ কস্ট। হ্যাঁ ভাই, বল। শোন না নারায়ণ, আমি একটা হেভি মজা করার জায়গা পেয়েছি, ম্যাডাম মায়া। ম্যাডাম মায়া? কি বলছিস ভাই, এ তো দারুণ খবর। ফ্রি অফ কস্ট, যাও কফি খাও আর এনজয় করো। সেসব তো ঠিক আছে ভাই, তাহলে রিমলির কি হবে? আর বলিস না ভাই, রিমনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই মায়া ম্যাডামই ফাইনাল। আর জানিস, মায়া ম্যাডামের যে পোস্টারটা ছিল, তার ছবিটা মোবাইলে তুলে নিয়েছি আমি। শোন না ভাই, পোস্টারের ছবিটা একবার পাঠা না। আরে দাঁড়া, আমি নিজে একবার ঘুরে আসি। আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম ডিয়ার। আপনি ম্যাডাম মায়া? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আরে দাঁড়িয়ে কেন, এসো এসো। থ্যাংক ইউ। ইনি কে? উনি উনি আমার হ্যান্ডিক্যাপ হাজবেন্ড। হ্যালো হ্যালো, কি খাচ্ছো? কফিটা? নিশ্চয়ই হবে কফি।
কিন্তু উনি উনি দেখছো না কি অবস্থা। কাজেরই নয়, নিজের পায়ে উঠে দাঁড়াতেই পারে না। আমার কিরকম একটা লাগছে। তাহলে একটা কাজ করি, বেডরুমে যাই। বেডরুম? বেডরুম ছাড়া কি কফি জমে নাকি? আরে চলো তো, চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেন, কফি খাবে না? হ্যাঁ, কফি তো খাবোই, তার জন্য তো এসছি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? ছিল, তবে আর এখন নেই। গার্লফ্রেন্ড চলে গেল কেন? ওই যে কফি খাওয়াতো না। তোমার অনেক কফি খাবো। দাদাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। বললো দুপুরের মধ্যে ফিরে আসবে, এসে লাঞ্চ করবে। কিন্তু গেলটা কোথায়? সেই তো, কোথায় গেল? সেই তো বুঝতে পারছি না। এই নারায়ণ, তুমি তো শিবায়ের বেস্ট ফ্রেন্ড, তুমি কিছু জানো? কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। এ দাদা, সবাই চিন্তা করছে দাদা কোথায় গেছে। তুমি দেখ, আমি ঠিক জানি না, বাট একটা গেস করতে পারি। গেসি যখন করতে পারো তাহলে চুপ করে আছো কেন, বলে ভালো তাড়াতাড়ি। মায়া ম্যাডাম। মায়া ম্যাডাম? সে আবার কে? ও মাই গড, সেদিন একজন বলেছিল খুব ডেঞ্জার লেডি। প্লিজ বলো না দাদা, প্লিজ বলো না দাদা। ডোন্ট ওয়ারি, শিবাইয়া আমাকে একটা পোস্টারে পিকচার পাঠিয়েছিল, তাতে একটা ফোন নাম্বার ছিল, দেখাচ্ছি তোমাকে। আরে এ তো পুরো ফিট। আর ফিট তো হতেই হবে, কাজে নামতে হবে না। তা তোমার ডার্লিংকে কতটা কফি খাওয়ালে সোনা? বেশি খাওয়ার ক্ষমতা নেই, 1 কাপ খেয়েই ঘুমিয়ে পড়েছে। চলো, কাজটা শুরু করতে হবে তো। সেটা নিশ্চয়ই, আর দেরি করলে চলবে না। আরে চলে আসুন, প্রোডাক্ট রেডি, একদম ফ্রেশ মাল। হ্যাঁ গো, ওরা কি 2টো কিডনি নেবে? নয়তো কি, একটা নিয়ে বাঁচিয়ে রাখবো? আমার কি পাগলা কুকুরে কামড়েছে? কি রে মোনালি, তোর দাদার কোনো ট্রেস পেলি? না গো দিদি, এখনো কোনো খোঁজ পাইনি। দিদি তাহলে কি হবে? আমার মনে হয় ও মায়া ম্যাডামের চক্করে পড়েছে। সব দোষ আমার, আমি ওর সাথে মিসবিহেভ করেছিলাম। এখন ওইসব ভেবে কিছু লাভ নেই। এখন চলো একটা প্ল্যান করি। আজ তো আমাদের জ্যাকপট, বলো। হ্যাঁ হ্যাঁ, কপাল খুলে গেছে, ক্লায়েন্ট রেডি। কে এলো বলো তো এই সময়? ক্লায়েন্ট এসছে কিডনি নিতে। মায়া, কোথায় আমার দাদা বল? এই বাচ্চা পাটি, কারা তোরা? এখানে কি করছিস? তোমাদের খেলাকে শেষ। একটা কাজ ছাড়বো না, তোরা সবাই এখান থেকে বেরিয়ে যা। নইলে ভালো হবে না। মোনালি, এসেছিস? হ্যাঁ দাদা, আমরা সবাই এসেছি, তুমি একদম
ওই লোকগুলো খুব ডেঞ্জারাস। দেখ আমি ওদের কি করেছি। ডোন্ট ওয়ারি, আমরা এখানে সবাই আছি। আমার এই জায়গাটা ভালো না, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে। হ্যাঁ দাদা চল, রিমি দিদি তোর জন্য বাড়িতে ওয়েট করছে। হ্যাঁ সত্যি? কেন রে? কেন আবার, তোকে রিয়েল কফি খাওয়াবে। Ha 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 ha!